আইয়ামে জাহিলিয়াতের যে যুগকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং বর্বরচিত অধ্যায় বলা হয়, আজকের কিছু সকল সভ্য মানুষের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা সেই অসভ্যতার সীমাকেও ছাড়িয়ে গেছে। জাহিলি যুগে জীবন্ত কন্যা শিশুকে পুঁতে ফেলা হতো, কিন্তু আজ সেই কন্যা শিশুকে ধর্ষণ করা হচ্ছে, তারপর তাকে হত্যা করা হচ্ছে, তারপর তার শরীরের মাংস ভক্ষণ করা হচ্ছে। শুনতে অসহ্য লাগছে, তাই না? কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয়, মানবতা বিরোধী এই অপরাধের বৃত্তান্ত আছে এপস্টিন ফাইলসে। যারা এইসব জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত তারাই আবার বিশ্বজুড়ে মুসলিম নারীদের মুক্তি এবং স্বাধীনতার শিক্ষা দিতে আসে। শিশু সুরক্ষার নামে বাল্যবিবাহ নিষিদ্ধ করে, কিন্তু নিজেদের তৈরি বিশেষ আইনে সেই শিশুদেরকেই নিজেদের ভোগ্য পণ্য বানায়। একবার ভাবুন তো, এই ফাইলে যদি পশ্চিমা মডার্ন আধুনিক সভ্য সমাজের লোকদের বদলে শুধু দু একজন মোল্লা মৌলবীর নাম থাকতো, তাহলে এই দেশের বাম এবং শাহবাগীদের কি অবস্থা হতো? চিৎকার চেঁচামেচি করে তারা গলা ছিঁড়ে ফেলতো, সংবাদ আলোচনায় গর্জে উঠতো। কিন্তু এখন যেহেতু এসব নগণ্য ফাইলসে তাদেরই আইডলদের নাম, তাই তারা আজ চুপ, নিস্তব্ধ, যেন কোথাও কিছুই হয়নি। আহা, কুরবানির সময় গরুর রক্ত দেখে যাদের মানবিক আবেগে বুক ফেটে যায়, প্রাণ বেরিয়ে যায়, সেই সব সুশীল প্রগতিশীল কুকুর শাবকদের দলটিকে কি আপনি এপস্টিন ফাইলস নিয়ে একটি বাক্য বলতে শুনেছেন? একটি নৈতিকতার প্রশ্ন তুলতে দেখেছেন? অথচ 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছরের স্ত্রীর সাথে সংসার করা নিয়ে চেঁচামেচি করা নাস্তিকরা আজ হাজারো শিশু কন্যার জীবনকে নরক বানানো ধর্ষক হত্যাকারীদের ব্যাপারে চুপ করে বসে আছে। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একজন নিরপরাধ প্রাণকে হত্যা করা যেন সমস্ত মানব জাতিকে হত্যা করার শামিল। আজ ইসলাম নারী এবং শিশুদের সম্মান, পর্দা, নৈতিকতা এবং দায়িত্বশীলতা শেখায়, যা আমাদের সমাজকে পশ্চিমা স্বাধীনতার নামে ছড়ানো বিশৃঙ্খলা থেকে দূরে রাখে। এটি সমাজকে একত্রিত করে, যেখানে ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল সকলের জন্যই ন্যায় বিচার নিশ্চিত করা হয়। তাহলে ফিরে আসুন ইসলামের পথে। এখানেই আছে সত্যিকারের মানবিকতা, যা শুধু শাস্তি দেয় না, বরং মানুষকে পরিবর্তন করে আলোর পথ দেখায়।